সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনার সাবজেক্ট হচ্ছে মুসিবা, বিপদ আপদ। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের উপরে বিপদ আপদ কেন দেন? আমরা যে বিভিন্ন সময় মুসিবতে পড়ি, আমাদের উপরে বিভিন্ন প্রকার বালা মুসিবত আসে। এই বালা মুসিবতগুলো আসার কারণ কি কি, আমরা আজ সেগুলো কোরআন সুন্নাহ থেকে ফাইন্ড আউট করব ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি সেই কারণগুলোর মেডিসিন কি হতে পারে সেগুলোও আমরা আজ কোরআন সুন্নাহ থেকে খুব সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2020 সাল থেকে গোটা বিশ্বে শুরু হয়েছিল করোনা ভাইরাস। কোভিড-19 পরে বাংলাদেশে 2022 সালে আঘাত এনেছে অশনি ঘূর্ণিঝড়। এরপরে ভূমিকম্পের পর ভূমিকম্প বাংলাদেশকে নাড়া দিয়েছে। এরপরে আসলো ঘূর্ণিঝড় চিত্রাং। এই ঘূর্ণিঝড় চিত্রাংয়েও বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার সিলেটের এক বন্যায় প্রায় 20 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে একটার পর একটা বিপদ, একটার পর একটা মুসিবত পৃথিবীর বুকে ধেয়ে আসছে, এই বিপদ আপদ কিন্তু পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারে না। এই বিপদগুলো থেকে আমাদেরকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? জাতিসংঘের মহাসচিব তিনি বলছেন 2023 সালে পৃথিবীতে বেশ কিছু বিপদ, বেশ কিছু আভাস দেখা গিয়েছে। এটা 2024, 2025 এবং 2026 সালের পরবর্তী বছরগুলোতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আমরা যে সময়টাতে এখন মসজিদে জুমার খুতবার জন্য এসেছি, ঠিক এই সময় পৃথিবীর প্রায় 42 কোটি মানুষ তারা নিজেদের রাতের খাবার যোগান দিতে পারছে না। ভয়ঙ্কর অনাহারে থাকা, ভয়ঙ্কর ক্ষুধার্তে থাকা মানুষের সংখ্যা 2019 সালে ছিল প্রায় 16 কোটি, যেটি 2025 সালে এসে দাঁড়িয়েছে প্রায় 34 কোটি। তাহলে বর্তমান গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে প্রায় 34 কোটি মানুষ ক্ষুধার যন্ত্রণায় জীবনযাপন করতেছে। আমরা যে সময়টাতে এখন মসজিদে এসেছি জুমার খুতবার জন্য, ঠিক এই সময় বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ তারা নিজেদের 3 বেলা খাবারের যোগান দিতে পারছে না। এরপরে হচ্ছে আইসল্যান্ড, যেই সকল দেশগুলোতে বরফ পড়ে, সেই বরফের দেশগুলোতে আগুনের ঘূর্ণিঝড় হচ্ছে। সেই দেশগুলোর বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে এই বরফগুলো যখন গলতে গলতে শেষ হয়ে যাবে, পৃথিবীর অধিকাংশ দেশ পানির নিচে তলিয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই যে একটার পর একটা বিপদ, একটার পর একটা মুসিবত আমাদের উপরে আসছে, এই যে বর্তমান আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পানি দেখতে পাচ্ছি। আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে আমাদের ফসলের ক্ষেত খামার নষ্ট হয়ে গিয়েছে। অনেক ব্যক্তি ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়েছে, অনেক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এই যে আমাদের উপরে বিপদ আপদ, বালা মুসিবত, এই বিপদ আপদ আসার কারণ কি এটা আমাদের জানার দরকার আছে না নাই? কম নাকি বেশি? তাহলে চলুন কোরআন থেকে আমরা সরাসরি শুনবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ তাআলা কেন দেন। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি আমাদেরকে বলে দাও পৃথিবীর ভিতরে এই যে বিভিন্ন প্রকার বালা মুসিবত, বিপদ আপদ দেখা যায়, এই বিপদ আপদ বালা মুসিবতগুলো আমাদের উপরে কেন আসে?
পবিত্র কোরআন কত চমৎকার করে জানিয়ে দিলেন। কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমাদের উপরে যে কোনো বিপদ আপদ আসে, তোমাদের উপরে যে কোনো বালা মুসিবত আসে, সবগুলো হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই। তোমরা নিজেরা হাতে কামাই করে এই সকল বালা মুসিবত বিপদ আপদগুলো তোমরা নিজেদের উপরে ডেকে আনো। আর আল্লাহ বলতেছেন, আল্লাহ এমন অনেক কিছু আছে যেগুলো আল্লাহ ক্ষমা করে দেন। পৃথিবীর ভিতরে আমরা অন্যায় অপকর্ম করে আমাদের উপরে যে সকল বড় বড় বালা মুসিবতগুলো আমি আপনি ডেকে আনি, এই সকল বালা মুসিবত, এই সকল বিপদ আপদ, এই সকল আযাব এবং গজব যদি আল্লাহ আমার আপনার উপরে দিতেন, এতদিন আমি আপনি কিন্তু পৃথিবীর ভিতরে বেঁচে থাকতাম না। এখান থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন অনেক গুনাহ, অনেক পাপ আল্লাহ এখান থেকে আমাদেরকে ক্ষমা করে দেন। আবার যদি আপনি পবিত্র কোরআনে কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ সেখানেও পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, স্থলে অর্থাৎ এই যে মাটির উপরে এবং সমুদ্রে তোমাদের উপরে যে কোনো বালা মুসিবত, যে কোনো বিপদ আপদ আসুক না কেন, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষ তোমরা নিজেরা হাতের কামাই করে আনছো এবং এগুলো হচ্ছে তোমাদের কর্মফলের কারণে আসে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলছেন তাদেরকে তাদের কাজের কিছু শাস্তি আমি আল্লাহ পৃথিবীতেই আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা গুনাহ থেকে, পাপাচার, খারাপ কাজ থেকে যাতে তারা ফিরে আসে, এজন্য তাদের এই বালা মুসিবত আমি দুনিয়ার ভেতরে কিছু আস্বাদন করাই। সম্মানিত উপস্থিতি, কোরআনের এই দুইটা আয়াত থেকে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়, আমাদের উপরে যখনই কোনো বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, আযাব এবং গজব আসে, এগুলো কিন্তু এমনি এমনি আসে না। আমি আপনি নিজেরা হাতের কামাই করে নিজেদের কাছে আনছি, এজন্য আমাদের কাছে আমাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত আসছে। কোরআন থেকে জানলাম যে আমরা বিপদ আপদগুলো নিজেরা হাতে কামাই করি। এখন এই বিপদ আপদ বালা মুসিবতগুলো আমরা কিভাবে কামাই করি এটা জানার দরকার আছে না নাই? কোরআন 1 নম্বরে জানিয়েছে, যখন কোনো সমাজে, যখন কোনো রাষ্ট্রে, যখন কোনো এলাকার ভিতরে মানুষ আল্লাহর অবাধ্যতায় সীমালঙ্ঘন করে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, ঠিক ওই রাষ্ট্রে, ওই সমাজে, ওই এলাকার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল করেন। এজন্য রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন, তোমাদের পূর্বে পৃথিবীর ভিতরে এমন অসংখ্য জাতি ছিল যারা আমি আল্লাহ আমার সাথে সীমালঙ্ঘন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাব এবং গজব দ্বারা এই পৃথিবী থেকে ধ্বংস করেছি। সেই কথা রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে কত চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আর অবশ্যই
আমি তোমাদের পূর্বে পৃথিবীর ভিতরে বহু প্রজন্মকে, বহু জাতিকে, তাদেরকে আমি আমার আযাব এবং গজব দ্বারা ধ্বংস করেছি। লাম্মা যালামু, তারা জুলুম করেছিল, আমি আল্লাহ আমার অবাধ্যতায় সীমা লঙ্ঘন করেছিল। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের নিকট রাসূলগণ প্রমাণ সহ আগমন করেছিল। রাসূলগণ তাদের সামনে প্রমাণ সহ সব কিছু তুলে ধরেছিল। ওয়া মা কানু লিয়ুমিনু, কিন্তু তারা ঈমান আনয়ন করে নাই। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এজন্য আল্লাহ বললেন, এভাবে আমি অপরাধী কওমদেরকে, যারা আমার অবাধ্যতায় সীমা লঙ্ঘন করবে, যারা পৃথিবীর ভিতরে জুলুম করবে, এই সমস্ত প্রজাতিকে, এই সকল জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাব এবং গজব দ্বারা ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিকা। আল্লাহ বললেন, যখন কোনো জাতির লোকেরা আমার অবাধ্যতায় সীমা লঙ্ঘন করবে এবং পূর্বে যারা করেছে তাদেরকে আমি যেমন ধ্বংস করেছি, বর্তমানে যারা আমার অবাধ্যতায় সীমা লঙ্ঘন করবে তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব দ্বারা ধ্বংস করে দেব। আমার বন্ধুগণ, পৃথিবীর ভিতরে এমন ৬টা জাতি ছিল, যে ৬টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব দ্বারা পৃথিবী থেকে ধ্বংস করে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। কোরআনের ভিতরে এমন ৬টা জাতির কথা এসেছে, যে ৬টা জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। নবী রাসূলগণ যখন তাদের কাছে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তারা নবী রাসূলের দাওয়াতকে রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই ৬ জাতিকে আযাব এবং গজব দ্বারা ধ্বংস করেছেন। এর ভিতরে ১ নম্বর হচ্ছে কওমে নূহ আলাইহিস সালামের জাতিকে রব্বুল আলামিন আযাব এবং গজব দ্বারা পৃথিবী থেকে ধ্বংস করেছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী পৃথিবীর বুকে গিয়ে তার কওমের মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালামকে যখন পৃথিবীর বুকে পাঠালাম, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেদেরকে বললাম, তোমরা নূহের কথা শোনো, নূহের দাওয়াত তোমরা গ্রহণ করো। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম পৃথিবীতে যাওয়ার পরে তার সম্প্রদায়ের মানুষদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, তোমরা শিরিক ছেড়ে দাও, কুফর ছেড়ে দাও, আল্লাহর সাথে সীমা লঙ্ঘনে লিপ্ত হয়ে না, তোমরা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। এভাবে করে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম তাদের কাছে 1 বছর 2 বছর নয়, 10 বছর 20 বছর নয়, 50 বছর 100 বছর নয়, এভাবে করে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে 950 বছর পর্যন্ত আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। এইভাবে করে যখন 950 বছর দাওয়াত দিল, তার গোত্রের, তার কওমের মাত্র কিছু সংখ্যক লোক সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালামের কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর অধিকাংশ মানুষ কিন্তু সেই শিরিক আর কুফরের ভিতরে ছিল। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম আল্লাহর শাস্তির ভয় দেখালেন, বললেন, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, তোমরা যদি কালেমা পড়ে মুসলমান না হও, তোমাদের উপরে কিন্তু আল্লাহর আযাব এবং গজব আসবে। তারা সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালামের কথা বিশ্বাস করলো না। এরপরে রব্বুল আলামিন তাদের উপরে শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের উপরে কি শাস্তি দেওয়া হয়েছিল আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন, ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। মহাপ্লাবন দিয়ে এই নূহ আলাইহিস সালামের কওমকে, নূহ আলাইহিস সালামের জাতিকে যিনি ধ্বংস করে দিয়েছিলেন তিনি কে? আমার বন্ধুগণ, এরপরে 2 নম্বরে যে জাতিকে রব্বুল আলামিন ধ্বংস করেছিল সেটা হচ্ছে কওমে আদ জাতি। আদ জাতির কাছে নবী হিসেবে রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন দ্বারা আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ
হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ জাতির কাছে নবী হিসেবে আমি তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। হুদ আলাইহিস সালাম আজ জাতির কাছে গিয়ে ইসলামের দিকে ডাকা শুরু করলো, রবের দিকে ডাকা শুরু করলো, বলল তোমরা শিরিক ছেড়ে দাও, কুফর ছেড়ে দাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে এই আজ জাতিকে সবচাইতে বেশি নিয়ামত দান করেছিলেন। এই আজ জাতিকে এত বেশি আল্লাহ নিয়ামত দান করেছিলেন, তাদেরকে 1 হাত 2 হাত নয়, আমাদের মতো 3.5 হাত নয়, 60 হাত লম্বা করে আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন। আর আল্লাহ তাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন, ফল ফলাদি, শাক সবজি, গবাদি পশু, সকল প্রকার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই আজ জাতিকে দান করেছিল। এবং আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তিশালী হিসেবে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আজ জাতির কথা সূরাতুল ফাজরের ভিতরে এভাবে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরমা যাতিল ইমাদিল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আজ জাতিকে এতটাই ক্ষমতা দিয়েছিলাম, আজ জাতিকে আমি এতটাই শক্তিশালী বানিয়েছিলাম, আজ জাতিকে আমি এতটাই সামর্থ্যবান বানিয়েছিলাম। এই আজ জাতি পৃথিবীর ভিতরে বড় বড় পাহাড় কেটে তারা বিল্ডিং নির্মাণ করেছিল। আজ যে পৃথিবীর বুকে আমি আপনি বড় বড় বিল্ডিং দেখতে পাই, বড় বড় বালাখানা দেখতে পাই, বড় বড় রাজপ্রাসাদ দেখতে পাই, এই বড় বড় বিল্ডিং কিন্তু এই আজ জাতি সর্বপ্রথম নির্মাণের কাজ শুরু করেছিল। এই আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছিল। কিন্তু এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে এই আজ জাতিকে আল্লাহ কেন ধ্বংস করেছিল? আল্লাহ এই আজ জাতিকে কেন ধ্বংস করেছিল? আল্লাহ এটাও কোরআনে বলেছেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আজ জাতিকে এত বেশি নিয়ামত দেওয়ার পরেও, এত বেশি শক্তিশালী বানানোর পরেও আমি এই আজ জাতিকে কেন ধ্বংস করেছি? বান্দা শোনো, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। তারা পৃথিবীর ভিতরে অন্যায়ভাবে অহংকার করেছিল। তাদেরকে যখন আমি শক্তিশালী বানিয়েছিলাম, তারা বলেছিল ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী এই জমিনে আর কেউ নাই। এভাবে করে যখন আজ জাতি নিজেদের শক্তি আর সামর্থ্য নিয়ে অহংকার করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আজ জাতির উপরে আযাব এবং গজব নাজিল করে আজ জাতিকে ধ্বংস করে দিয়েছিল। আজ জাতির উপরে কি শাস্তি এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহ বলছেন, এই আজ জাতির উপরে আমি 8 রাত 7 দিন একাধারে ঝড় তুফান দিয়ে এই আজ জাতিকে আমি ধ্বংস করে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। আমার বন্ধুগণ, এরপরে 3 নম্বর যে জাতির ধ্বংসের কথা কোরআনে এসেছে সেটা হচ্ছে কওমে সামুদ জাতি। সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতর থেকে আযাব এবং গজব দ্বারা ধ্বংস করেছিল। এই সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে এসে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত দিতে লাগলেন। কিন্তু এই সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করলেন না, দাওয়াতটাকে রিজেক্ট করে দিলেন। এভাবে করে যখন সালেহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলো, দাওয়াত দিতে দিতে একদিন এই সামুদ জাতি সালেহ আলাইহিস সালামকে বলল, সালেহ রে, আমরা তোমার এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমরা তোমাদের এই ধর্ম গ্রহণ করব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। সালেহ আলাইহিস সালাম বললেন, সামুদ জাতি তোমাদের কি এমন শর্ত আছে? সামুদ জাতি তখন বললেন, তুমি যদি আমাদেরকে একটা মুজিজা দেখাতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন সালেহ আলাইহিস সালাম বললেন,
তোমরা কি মুজিজা দেখতে চাও? সামুদ জাতি তখন বললেন, এই যে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের ভিতর থেকে তুমি যদি একটা উটনি বের করতে পারো, একটা উট যদি এই পাহাড়ের ভিতর থেকে তুমি বের করতে পারো, এই নিয়ামতটা দেখার পরে আমরা সকলে মুসলমান হয়ে যাব কালেমা পড়ে। সালেহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, এই পাহাড় থেকে উটনি বের করার মতো ক্ষমতা তো আমার হাতের ভিতরে নাই, এই মুজিজা তো আল্লাহ আমাকে দেন নাই। সঙ্গে সঙ্গে সালেহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত উঁচু করে দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার এই সামুদ জাতি বলছে আমি যদি এই পাহাড় থেকে একটা মুজিজা হিসেবে উটনি বের করতে পারি তাহলে এরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ হচ্ছে, এই পাহাড় থেকে তুমি মুজিজা হিসেবে একটা উটনি বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা সালেহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন এবং সেই বড় বিশাল পাহাড় থেকে একটা মুজিজা হিসেবে উটনি বের করে দিলেন এবং আল্লাহ সালেহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া ফাযারুহা তাকুল ফিল আরদিল্লাহি ওয়ালা তামাসসুহা বিসু। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে জানিয়ে দিয়ে বললেন, সালেহ, তুমি সামুদ জাতিকে জানিয়ে দাও তারা যেন আমার এই উটনিকে আমার জমিনে চলাচল করার মতো সুযোগ করে দেয়। আমার এই উটনি আমার জমিনে চলাচল করে তার নিজের খাদ্য নিজে যোগান দেবে, এই উটনিকে যেন তারা কোনো ক্ষতি না করে। কিন্তু সালেহ আলাইহিস সালামের এই সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের এই কথাকে শুনলেন না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুজিজা হিসেবে যে উটনি এসেছিল এই উটনিকে তারা হত্যা করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন ফলে তাদের উপরে আযাব এবং গজব নাজিল করলেন। তাদের উপরে কি আযাব এবং গজব এসেছিল আল্লাহ বলছেন, ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ বলছে সামুদ জাতির উপরে গরমকে চাপিয়ে দেওয়া হলো। কি দেওয়া হলো? গরম। গরম বোঝেন তো? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি গরম পড়ে না? সামুদ জাতির উপরে গরমকে চাপিয়ে দেওয়া হলো। কিন্তু আমাদের বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে যেই গরম পড়ে এমন গরম নয়, তাদের উপরে এমন গরম চাপিয়ে দেওয়া হলো। তারা যখন ঘরের ভিতরে আশ্রয় নেয় সেখানেও গরম লাগে, গাছের নিচে আশ্রয় নেয় সেখানেও গরম লাগে, মাটির নিচে গর্ত করে সেখানে আশ্রয় নেয় সেখানেও গরম লাগে। এভাবে করে তারা গরমে টিকতে পারে না। হঠাৎ করে সামুদ জাতি দেখলেন আল্লাহর আকাশে এক টুকরা কালো মেঘ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বলুন তো, যখন আকাশের ভিতরে কালো মেঘ দেখা যায় ওই মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? মেঘ থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সামুদ জাতি মনে করলেন আকাশের ভিতরে যেহেতু মেঘ দেখা যায়, এই মেঘ থেকে হয়তো ঠান্ডা বৃষ্টি বর্ষণ হবে। এই বৃষ্টির পানি যদি আমাদের গায়ে লাগে তাহলে হয়তো আমরা এই গরম থেকে মুক্তি পাবো। সামুদ জাতির লোকেরা সেই কালো মেঘের নিচে গেলেন। ঠান্ডা পানির আশায় যখন তারা কালো মেঘের নিচে গেলেন, সাধারণত মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু সামুদ জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালো মেঘ থেকে ঠান্ডা বৃষ্টি বর্ষণ না করে আগুন বর্ষণ করে এই সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সামুদ জাতিকে ধ্বংস করলেন আগুনের বৃষ্টি দ্বারা। তাদের উপরে বৃষ্টি হিসেবে আগুন নাজিল হতে থাকলো এবং সেই আগুনে তারা পুড়ে একেবারে ঝলসিয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন ধ্বংস হয়ে গেল। আমার বন্ধুগণ, এরপরে 4 নম্বর যে জাতিকে আল্লাহ ধ্বংস করেছিল, আল্লাহ কোরআনে বলেছে কওমে লূতকে। লূত আলাইহিস সালামের কওমকে রব্বুল আলামিন আযাব এবং গজব দ্বারা এই পৃথিবী থেকে ধ্বংস করেছিল। সাইয়েদনা লূত আলাইহিস সালাম তার কওমের লোকেদের কাছে দাওয়াত নিয়ে গেল। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো যখন লূত আলাইহিস সালাম তার কওমকে বলেছিল তোমরাও অশ্লীল কাজ ছেড়ে দাও, খারাপ কাজ ছেড়ে দাও। তোমাদের মধ্যে যে অশ্লীল এবং খারাপ কাজটা আছে, তোমাদের পূর্বে এই পৃথিবীর ভিতরে এই খারাপ কাজে কেউ লিপ্ত হয় নাই। সাইয়্যিদিনা লূত আলাইহিস সালাম আরো বলেছিল, ইন্নাকুম লাতাতুনার রাজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লূত আলাইহিস সালাম তার জাতির লোকেদেরকে আরো বলেছিল, তোমরা নারীদেরকে বাদ দিয়া পুরুষের কাছে দাও, নিজের মনের কামনা বাসনা পূরণের জন্য তোমাদের মতো সীমা লঙ্ঘন তো এই পৃথিবীর বুকে আর কেউ নাই। লূত আলাইহিস সালাম যখন এভাবে করে তার জাতির কাছে দাওয়াত দিতে লাগলেন, লূত আলাইহিস সালামের জাতিরা লূত আলাইহিস সালামের জবাবে বলেছিল, ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালাম যখন তার কওমের মানুষদের কাছে দাওয়াত দিতে লাগলেন, তখন ওই অশ্লীল কাজ, ওই ধ্বংসস্তূপ লূত আলাইহিস সালামের ওই জাতিরা তাদের নিজেদের ভিতরে বলল যে লূত সহ তার পরিবারদেরকে আমাদের এই ভূমি থেকে, আমাদের এই মহল্লা থেকে, আমাদের এই এলাকা থেকে ওদেরকে বের করে দাও। তার কারণ আমরা পবিত্র থাকতে চাই, আমরা পবিত্র, এজন্য তোমরা এই লূতকে এবং এর পরিবারকে বের করে দাও। তা না হলে এরা ভুল ভাল দাওয়াত দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে তাদের দলের ভিতরে আমাদেরকে টেনে নেবে। আমার বন্ধুগণ, এভাবে করে যখন সাইয়্যিদিনা লূত আলাইহিস সালামের কওমের লোকেরা বলল, লূত আলাইহিস সালাম আল্লাহর আযাব এবং গজবের সতর্ক করলেন তাদেরকে, ওয়ালাকাদ আনযারাহুম বাতশাতানা ফাতামারাউ বিন-নুযুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর অবশ্যই লূত আলাইহিস সালাম তাদেরকে আমার শাস্তি সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু তারা লূত আলাইহিস সালামের এই সতর্ক বার্তায় তারা সন্দেহ পোষণ করেছিল। তারা লূত আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কঠিন আযাব এবং গজব নাজিল করলেন। এই লূত আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহ কখন আযাব এবং গজব নাজিল করলেন সেই সময়টাও আল্লাহ বললেন, ওয়ালাকাদ সাব্বাহাহুম বুকরাতান আযাবুম মুস্তাকির। আল্লাহ বললেন, অতঃপর তাদেরকে ভোরবেলা এক স্থায়ী শাস্তি তাদেরকে গ্রাস করে ফেললো। কোন সময়? ভোরবেলা তাদের উপরে এই ভয়ঙ্কর শাস্তি তাদের উপরে আসলো। আমার বন্ধুগণ, যখন এই লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষের উপরে আল্লাহ আযাব এবং গজব পাঠালেন, কিন্তু সেই আযাব এবং গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের পরিবারদেরকে আল্লাহ রক্ষা করেছিলেন। ইন্না আরসালনা আলাইহিম হাসিবা ইল্লা আলা লূতিন নাজ্জাইনাহুম বিসাহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদের উপরে পাথরের ঝড় দিয়ে পাঠিয়ে দিলাম। আসমান থেকে তাদের উপরে পাথর বর্ষণ শুরু হয়ে গেল। আর লূত আলাইহিস সালামের পরিবারকে আমি রব্বুল আলামিন এই ভোরবেলা আযাব এবং গজব থেকে আমি আল্লাহ বাঁচিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই লূত আলাইহিস সালামের জাতির উপরে শুধুমাত্র পাথরের ঝড় আসে নাই, এদের উপরে এর চাইতে আরো ভয়ঙ্কর একটা শাস্তি এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা। অতঃপর আমি রব্বুল আলামিন জমিনটাকে উল্টিয়ে দিলাম, জমিনের নিচটাকে আমি আল্লাহ উপরে উঠিয়ে দিলাম, এবং জমিনের উপরে ভাগকে আমি আল্লাহ নিচে দিয়ে এই লূত সম্প্রদায়কে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। তাহলে লূত আলাইহিস সালামকে আল্লাহ ধ্বংস করলেন কিভাবে?
পৃথিবীটা উল্টিয়ে পৃথিবীর নিচের ভাগটা আল্লাহ উপরে উঠিয়ে দিলেন, উপরের ভাগটা আল্লাহ তাআলা নিচে দিয়ে দিলেন। এই যে লূত আলাইহিস সালামের সম্প্রদায় যেখানে বসবাস করত, আজ সেখানে গড়ে উঠেছে ডেড সি, অর্থাৎ মৃত সাগর। সেখানে মৃত সাগর গড়ে উঠেছে। এই মৃত সাগরটা জর্দান এবং ইসরায়েলের মধ্যবর্তী জায়গায় অবস্থিত। কি কারণে আল্লাহ তাআলা এই দুই দেশের মাঝামাঝি অংশে এই মৃত সাগরটা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন? আল্লাহ বলছে, ওয়া ইন্নাহা লাবিসাবিলিম মুকিম, নিশ্চয় সেই ধ্বংস স্তূপ নগরী, সেটা আমি আল্লাহ মানুষের চলাচলের পথের ধারে স্থাপন করে রেখেছি, যাতে তারা পৃথিবীটা যখন ভ্রমণ করবে ওই ধ্বংসস্তূপ নগরী তাদের চোখে পড়বে এবং তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বংসস্তূপ নগরীর ওখানে এই মৃত সাগরকে আমি স্থাপন করে দিলাম। আমার বন্ধুগণ, যারা আপনারা সাঁতার কাটতে পারেন না, অনেকে আছে সাঁতার কাটতে জানে না, যারা আপনারা সাঁতার কাটতে জানেন না, আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। আপনারা যখন এই ডেড সি, মৃত সাগরের পানিতে যখন নামবেন, আপনারা ডুববেন না, আপনারা ভাসমান অবস্থায় থাকবেন। সেখানে যদি আপনি বড় বড় পাথর নিক্ষেপ করেন, সেই পাথর সেই পানির ভিতরে ডুববে না। তার কারণ বিজ্ঞানীরা বলছে যে ডেড সি, মৃত সাগরের ভিতরে বেশি লবণ থাকার কারণে এখানে যখন কোনো বস্তু ফেলা হয়, সেই বস্তুটা ডোবে না, সেই বস্তুটা ভাসমান অবস্থায় থাকে। এই ডেড সি সম্পর্কে, মৃত সাগর সম্পর্কে বর্তমান চিকিৎসা বিজ্ঞান এমন কিছু তথ্য দিয়েছে, যেই তথ্যগুলো যদি আপনারা শোনেন হয়তো প্রথমে অবাক হবেন। এক নম্বর যেই তথ্যটা বিজ্ঞানীরা এই মৃত সাগর সম্পর্কে দিয়েছে, সেটা হচ্ছে মৃত সাগরের পানির ভিতরে লবণাক্ততা আছে। মৃত সাগরের এই পানির ভিতরে এতটাই লবণাক্ততা আছে, যেটা সাধারণ সাগর, পৃথিবীর ভিতরে যেগুলো বড় বড় সাগর মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এভাবে পৃথিবীর ভিতরে যত সাগর আছে, এই সকল সাগরের চাইতে এই মৃত সাগরের লবণাক্ততা 10 গুণ বেশি। কয় গুণ? 10 গুণ। লবণাক্ততার মাত্রা প্রায় 30 থেকে 35%, যেখানে সাধারণ সমুদ্রের লবণাক্ততার গড় হচ্ছে 3 থেকে 4%। এরপরে এই ডেড সি সম্পর্কে বিজ্ঞানীরা 2 নম্বর যে তথ্যটা দিয়েছে, সেটা হচ্ছে এই সাগর হচ্ছে প্রাণহীন, এই সাগরের কোনো প্রাণ নাই। এই সাগরের পানি অতি লবণাক্ততা হওয়ার কারণে এই সাগরের ভিতরে কোনো মাছ, কোনো প্রাণী বসবাস করতে পারে না। এজন্য এই সাগরের নাম দেওয়া হয়েছে ডেড সি, মৃত সাগর। তবে বিশেষ কিছু ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব আছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে এই ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অণুজীব আছে, যেগুলো এই ডেড সি, মৃত সাগরের ভিতরে তারা জীবনযাপন করে। এরপরে 3 নম্বর বিজ্ঞানীরা যে তথ্যটা দিয়েছে এই মৃত সাগর সম্পর্কে, সেটা হচ্ছে এই ডেড সি, মৃত সাগর পৃথিবীর সব থেকে নিচুতম জায়গায় অবস্থিত। এখন আপনি যদি প্রশান্ত মহাসাগরের গভীরতা আপনি যদি 0 মিটার ধরেন, তাহলে মৃত সাগরের গভীরতা আপনি পাবেন 430 মিটার। অর্থাৎ পৃথিবীর ভিতরে সবচাইতে গভীরতা, সবচাইতে নিচে অবস্থিত হচ্ছে এই ডেড সি, মৃত সাগর। এরপরে বিজ্ঞানীরা 4 নম্বর যে তথ্যটা দিয়েছে, সেটা হচ্ছে এই মৃত সাগরের লবণ এবং কাদা, এটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য, মানুষের শরীরের জন্য উপকার, এতে উপকারিতা রয়েছে। বিজ্ঞানীরা বলেছে যে
এই মৃত সাগরের লবণের ভিতরে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়ামের মতো খনিজ সমৃদ্ধি থাকে, যেগুলো মানুষের শরীরে মানুষের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। সম্মানিত উপস্থিতি, এই যে মৃত সাগর আল্লাহ নির্মাণ করলেন এজন্যই যে যখন পৃথিবীর মানুষ ওই জায়গা দিয়ে ভ্রমণ করবে এবং ধ্বংসস্তূপ এই লূত আলাইহিস সালামের নগরীকে তারা দেখবে, তারা যেন নিজের ভিতরে তারা শিক্ষা গ্রহণ করে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মৃত সাগর সৃষ্টি করে দিয়েছেন। এরপরে 5 নম্বরে যে জাতিকে আল্লাহ ধ্বংস করেছিল, কোরআনে এসেছে মাদিয়ান জাতি। মাদিয়ান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব এবং গজব দ্বারা ধ্বংস করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দ্বারা আমাদের জানিয়ে দিলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينات من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ বললেন মাদিয়ান জাতির কাছে আমি নবী হিসেবে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। শুআইব আলাইহিস সালাম পৃথিবীর ভিতরে যাওয়ার পরে তার জাতির কাছে দাওয়াত দিয়েছিল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আমার জনপদের লোকেরা, তোমরা শিরিক ছেড়ে দাও, কুফর ছেড়ে দাও, আল্লাহকে রব বলে মেনে নাও। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো রব নাই। সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম এভাবে করে তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, সাইয়েদনা শুআইব আলাইহিস সালামকে তারা মিথ্যাবাদী বলল, শুআইব আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করলো না। এই শুআইব আলাইহিস সালামের এই জাতিকে, শুআইব আলাইহিস সালামের এই মাদিয়ান জাতিকে ধ্বংসের কারণ হচ্ছে তাদের ভিতরে এমন কিছু গুণ ছিল, যে গুণগুলো বর্তমান আমাদের সমাজের মানুষের ভিতরেও আছে। আমার বন্ধুগণ, এই শুআইব আলাইহিস সালামের মাদিয়ান জাতির ভিতরে 1 নম্বর যেই খারাপ গুণ ছিল সেটা হচ্ছে তারা ওজনে কম দিত। কি দিত? ওজনে কম দিত। যখন তারা অন্য মানুষের কাছ থেকে নিত তখন ওজনটা ঠিক ঠিক বুঝে নিত, কিন্তু যখন তারা নিজেরা অন্য মানুষের কাছে কোনো জিনিস বিক্রয় করতে যেত তারা ওজনে কম দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল জালেমদের শাস্তির ব্যাপারে আল্লাহ সূরা মুতাফফিফিনে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, কিন্তু মানুষের কাছ থেকে যখন তারা নেয় ওজনটা ঠিকভাবে বুঝে বুঝে নেয়, বরং তারা ওজনের চাইতে আরো বেশি নেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু যখন তারা মানুষের কাছে কোনো কিছু বিক্রয় করতে চায় ওজনে কম দেয়, আল্লাহ বলছেন এই সকল ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে ছাড় দিব না। তার কারণ হচ্ছে তারা মানুষের হক নষ্ট করেছে। মানুষের হক নষ্ট করার কারণে আমি রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদের কঠিন আযাব এবং গজবের ব্যবস্থা করে দেব। আমার বন্ধুগণ, শুআইব আলাইহিস সালামের এই মাদিয়ান জাতির ভিতরে 2 নম্বর যেই খারাপ গুণ ছিল, যেটার কারণে তাদের ধ্বংস হয়েছিল, 2 নম্বর গুণ যেটা ছিল, তারা মানুষের প্রাপ্য জিনিসকে মানুষকে ফিরিয়ে দিত না। মানুষের প্রাপ্য জিনিস তারা নিজেরা আত্মসাৎ করত, মানুষের প্রাপ্য জিনিস তারা ফিরিয়ে দিত না। তাদের কাছে যখন কোনো ব্যক্তি আমানত রাখত সেই আমানতটার ফেরত দিত না। আমার বন্ধুগণ, বর্তমান বাংলার জমিনে এমন অহরহ অসংখ্য মানুষ দেখা যায়
যখন কোনো মানুষের কাছে কোনো আমানত রাখা হয়, যখন কোনো মানুষের কাছে কোনো জিনিস রাখা হয়, সেই জিনিসটা কিন্তু সে আর আমানতদারিতা রাখে না। যখন তার কাছে রাখা হয় নিজের ইচ্ছা মতো সেটা খরচ করতে শুরু করে। খরচ করার পরে যখন তার কাছ থেকে সেই আমানতটা চাওয়া হয়, আমানতটা ফেরত দেওয়ার কথা যখন তাকে বলা হয়, তখন বলে যে তুমি কি রেখেছিলে আমার কাছে? আমার কাছে তো রাখেনি। আমার বন্ধুগণ, এই শুআয়ব আলাইহিস সালামের মাদিয়ান জাতি মানুষের হক মেরে খেত, মানুষের প্রাপ্য জিনিস বুঝিয়ে দিত না, মানুষের জায়গা জমি দখল করে খেত। এরপরে শুআয়ব আলাইহিস সালামের মাদিয়ান জাতির ভিতরে আরেকটা গুণ ছিল, তারা সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি করত, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করত। আমার বন্ধুগণ, বলেন তো আজ বাংলার জমিনে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করার মানুষ আমাদের এই বাংলাদেশে আছে না নাই? কেউ কথা বলছেন না। আমাদের সাথে মিলে যাচ্ছে, এজন্য সেটা আমরা জবাব দিতে পারছি না। এই পৃথিবীর ভিতরে, বাংলাদেশের ভিতরে এমন অসংখ্য মানুষ আছে যারা দুর্নীতি কায়েম করে, যারা দুর্নীতিমূলক কথাবার্তা বলে। কিন্তু শুআয়ব আলাইহিস সালামের এই মাদিয়ান জাতির ভিতরেও এই গুণটা ছিল। যখন তাদেরকে বলা হতো যে তোমরা আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ঝগড়া বিবাদ সৃষ্টি করো না, তারা বলতো আমরা তো ভালো মানুষ, আমরা আল্লাহর জমিনে ফাসাদ ঝগড়া সৃষ্টি করছি না, বরং আল্লাহর এই জমিনকে আমরা সংস্কার করে দিচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। বর্তমান যুগেও দেখবেন এমন অসংখ্য বেয়াদব, অসংখ্য জালেম মার্কা মানুষ আছে, তাদেরকে যখন বলা হয় যে এই খারাপ কাজগুলো তোমরা করো না, তারা বলে আমরা খারাপ কাজ করছি না, আমরা নিজেদের দায়িত্ব পালন করছি, নিজেদের দায়িত্ব নিজেরা পালন করছি। আমার বন্ধুগণ, এভাবে করে যদি আপনিও আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করেন, আল্লাহর জমিনে আপনিও যদি সন্ত্রাস আর ত্রাসের রাজত্ব কায়েম করেন, আল্লাহর কসম করে বলি এই মাদিয়ান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ধ্বংস করেছিল, আমার আপনার এই জাতিকেও কিন্তু আল্লাহ সেভাবেই ধ্বংস করবে। সম্মানিত বন্ধুগণ, মাদিয়ান জাতির উপরে কি শাস্তি এসেছিল সর্বশেষ শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَكَذَّبُوهُ فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ। আল্লাহ বলছে ফাকাযযাবু, শুআয়ব আলাইহিস সালাম যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে গেল, তারা শুআয়ব আলাইহিস সালামকে বললেন মিথ্যাবাদী। শুআয়ব সত্য কথা বলছে না, শুআয়ব মিথ্যা কথা বলছে। আল্লাহ বলছেন যখন তারা আমার দ্বীনের দাওয়াতকে তারা গ্রহণ করলো না এবং এই তিনটা পাপের ভিতরে যখন তারা লিপ্ত থাকলো, আল্লাহ বলছেন আমি তাদের উপরে এমন ভূমিকম্প দিলাম, এই ভূমিকম্প তাদের ঘর বাড়ি সব কিছু ধ্বংস করে, তাদেরকে ধ্বংস করে মাটির উপরে উপুর করে ফেলে রেখেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখুন, যুগে যুগে শুধুমাত্র আল্লাহর অবাধ্যতায় যারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহর আইনকে যারা মানে নাই, আল্লাহর দ্বীনের দাওয়াতকে যারা গ্রহণ করে নাই, তাদের উপরে কিন্তু এত বড় বড় শাস্তি এসেছে। আমি আপনিও যদি দুনিয়ার ভিতরে এই সমস্ত কাজকর্মগুলো করে বেড়াই, দুনিয়ার ভিতরে আমিও যদি আল্লাহর অবাধ্যতায় সীমালঙ্ঘন করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন সাক্ষী, নবীর হাদিস সাক্ষী, আমাদের উপরে আযাব আর গজব আসতে বেশি দেরি নেই। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে 7 মিনিট বেশি হয়ে গিয়েছে, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি বলেছিলাম যে আমাদের উপরে আযাব এবং গজব আসার 1 নম্বর কারণ আল্লাহ কোরআনে বলছে, যখন কোনো সম্প্রদায়ের মানুষ, যখন কোনো রাজ্যে, যখন কোনো সমাজে মানুষ আল্লাহর অবাধ্যতায় সীমালঙ্ঘন করবে, যখন মানুষ মানুষের উপরে জুলুম করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আযাব এবং গজব নাযিল করবেন। এই যে আমাদের উপরে বন্যা, চারিদিকে পানি আর পানি, এগুলো কিন্তু আল্লাহ ইচ্ছাকৃতভাবে দেয় না, এগুলো নিজেরাই নিজেদের হাত দিয়ে কামাই করে আনছি।
যখন আমরা আল্লাহর অবাধ্যতায় সীমালঙ্ঘন করছি, আল্লাহ ছোট ছোট আযাব, গজব এবং শাস্তি দিয়ে আমাদেরকে বলছে, বান্দা এখনো সময় আছে, আমার দিকে ফিরে আয়, আমার রাস্তায় ফিরে আয়, তা না হলে তোদের কোনো ছাড় নাই, তোদেরকেও আমি আল্লাহ ধ্বংস করব। আমার বন্ধুগণ, 6 নম্বর যে জাতি সেটা হচ্ছে ফেরাউনের জাতি। ফেরাউনের জাতিকেও আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব দ্বারা ধ্বংস করেছিল। ফেরাউনের জাতিকে আল্লাহ একেবারে ধ্বংস করে নাই, তাদের উপরে প্রথমে কিছু ছোট ছোট আলামতের গজব দিয়েছিল। যেমন আল্লাহ তাদের উপরে বন্যা দিয়েছিল, রক্তের গজব দিয়েছিল, উকুনের গজব দিয়েছিল, পঙ্কপালের গজব দিয়েছিল, ব্যাঙের গজব দিয়েছিল। যখন তাদের উপরে এই গজব আসে, ফেরাউন বলে, মুসা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি এই গজব উঠিয়ে নেয় এবার আমরা মুসলমান হব। এভাবে করে যখন ছয়টা গজব পার হয়ে গেল, আল্লাহ সর্বশেষ ফেরাউনকে পাকড়াও করলেন এবং নীল নদের পানিতে তাকে নাকানি চুপানি খাইয়ে বেজ্জত করে এই দুনিয়া থেকে বিদায় করেছেন। যখন সে মারা যাবে, জানটা বের হওয়া অবস্থা, তখন সে বলেছিল, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ফেরাউন বলেছিল, আল্লাহ আমি এখন ঈমান আনতে চাচ্ছি, বনী ইসরাঈলরা যেই রবের প্রতি ঈমান এনেছে আমিও আজ সেই রবের প্রতি ঈমান আনতে চাচ্ছি এবং আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেছিল, আল আন, এখন তোমার সময় হলো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ এর পূর্বে তোমার মতো এত বড় জালেম, এত বড় ফাসাদ সৃষ্টিকারী আমার এই জমিনে আর একজনও ছিল না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে না ফেলি। কাজ করতেছি করি, কিন্তু বেশি বার বেড়ে গেলে কিন্তু আল্লাহর আযাব এবং গজব আমাদের উপরে আসবেই। সম্মানিত উপস্থিতি, যতগুলো আলোচনা করেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, কোরআন সুন্নাহর বাইরে একটা কথাও বলি নাই। যে আলোচনা করেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এরপরে আপনাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন।